আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একটি 5 বছরের বাচ্চার ফ্রক এবং প্যান্ট তৈরি করে দেখাবো, কাটিং করে তৈরি করে। তো এখানে আমি নিয়েছি 12 ঘিরা কাপড়, 27 ইঞ্চি লম্বা। হ্যাঁ, তো এটা টুকরা কাপড় ছিল বিধায় আজকে আমি এই কাজটা করতেছি। তো আপনাদের যদি টুকরা কাপড় থাকে অবশ্যই টুকরা কাপড় দিয়ে আপনারা এগুলো করতে পারেন। বাচ্চাদের জন্য ছোট ছোট ডিজাইন করে ফ্রক তৈরি করতে পারেন। তো বডিটা নিচ্ছি হচ্ছে এখানে আমি 16 ইঞ্চি, 16 দুগুণে 32। পেটের এখানে নিচ্ছি আমি 14, 14 দুগুণে 28। কোমরের এখানে নিচ্ছি আমি 32। ঠিক আছে, একটু হেলদি টাইপের বাচ্চা তো। আর ঘের কতটুকু দেখে নিই। ঘের এখানে আছে 20 ইঞ্চি, যথেষ্ট হয়ে যাবে। খুব শর্টকাটভাবে আমি তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিব। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে এটা আমি ড্রয়িং করে নিলাম, এটা হচ্ছে গলা আর এটা হচ্ছে পিছনের গলাটা। তো একটু পান গলা দিয়ে দিব, পিছনে একটু ডিপ দিয়ে দিব, যেহেতু চেন দিব না, কোনো কিছু দিব না। ভিডিওটা দেখবেন, কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোন ধরনের ভিডিও চান অবশ্যই একটু কমেন্টে জানাবেন। কেটে নিলাম, খুব শর্টকাটভাবে আমি কাটিংটা করে নিচ্ছি। ঠিক আছে, আমি সেলাই করে আপনাদেরকে দেখিয়ে দিব আজকে। এরপর এগুলাতে টিক মার দিয়ে দিচ্ছি। টিক মার দিয়ে দিলাম। এটা হচ্ছে প্যান্টের কাপড়। হ্যাঁ, প্যান্ট। তো প্যান্টের লম্বাটা হবে কতটুক? এটা 3/4 হবে, 18 ইঞ্চি হবে। ঠিক আছে, 18 ইঞ্চি হবে লম্বা। এলাস্টিকের জন্য আমি বাদ দিয়ে দিচ্ছি 2 ইঞ্চি। কোমরের মাপটা নিচ্ছি 36, 18 দুগুণে 36। হেলদি বাচ্চা হাইয়ের মাপটা নিচ্ছি হচ্ছে 11 ইঞ্চি। 11 ইঞ্চি নিচ্ছি, সেলাই করলে 11.5 হয়ে যাবে। আর পায়ের মোহরাটা হচ্ছে 14 ইঞ্চি, অর্থাৎ 7। এখানে এলাস্টিক দিয়ে দিব একটু রাবার। এই যে কাটিং করে নিয়ে নিলাম, এখন এখানে একটা টিক মার দিয়ে দিব। এই যে দিয়ে দিলাম, এখানে টিক মার দিয়ে দিচ্ছি। বন্ধুরা এই যে দেখেন, আমি গলার বক্রম বা পেস্টিং আপনি যেটা দিবেন, এটা নিয়েছি আমি 5 ইঞ্চি ডিপ, হাফ ইঞ্চি আরও বাদ রেখেছি সিলের জন্য। তো 5.5 নিয়েছি। এখন এটার সাথে সেলাই করে আটকে নিব প্রথমে। অবশ্যই ভিডিওটা দেখবেন, টেনে টেনে দেখবেন না, টেনে দেখলে কিছু বুঝতে পারবেন না। আমি ধীরে স্থিরভাবে সেলাই করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। হয়ে গেল, এখন এটাকে আমি বাড়তি কাপড়টা কেটে সেলাই করে দিব। এই যে হয়ে গেল, এইভাবে ভাঁজ করে টিক চিহ্ন দিয়ে দেব। পেস্টিংটা এই যে ঠিক মিডল পয়েন্টে বসিয়ে দিচ্ছি। যে হয়ে গেল, এইভাবে যে কোনো ছোট বড় সবাই এইভাবে গলা তৈরি করলে আর গলা কিন্তু ছোট বড় হওয়ার সম্ভাবনা থাকে না। এভাবে তৈরি করে আপনাদের যেভাবে সুবিধা হয় ওভাবে করবেন। ফেলে দেওয়ার টুকরা কাপড় দিয়েই আমি তৈরি করে নিচ্ছি বাচ্চাদের ছোট্ট একটি ফ্রক। এই যে দেখুন গলাটা কি সুন্দর হয়েছে। একইভাবে আমি পিছনের গলাটা তৈরি করে নিচ্ছি। যেহেতু পিছনে একটা আমি বোতাম দিব, সেই কারণে একটু কাটা জায়গা রাখতে হবে, কারণ ছোট বাচ্চাদের
গলায় কিন্তু অনেক সময় ঢুকতে চায় না, এই জন্য এখানে খোলা দিয়ে দিলাম, একটু টিপ বোতাম দিয়ে দিব। উল্টিয়ে চাপ সিলে দিয়ে দিলাম। এই যে দেখুন, এটা হচ্ছে পিছনের গলা। এখন এই যে সামনের পাটটা এটার সাথে বিছিয়ে 2 শোল্ডার এক করে দিয়ে দিলাম, 2টা শোল্ডার একখানে করে। তো হাতে আমি একটু কুচি দিয়ে দিব, তো এই জন্য এই কাপড়টাকে এখন আমি কুচি করে নিচ্ছি। এটা আমি চওড়া নিয়েছি 2 ইঞ্চি আর পাশ নিয়েছি 20 ইঞ্চি, পাশ নিয়েছি 20 ইঞ্চি। এটাকে কুচি দিয়ে 10 ইঞ্চিতে নিয়ে আসবো। এই যে এটাতে 2টা করে নিয়েছি, ঠিক আছে। এটাকে কুচি দিয়েছি, এটাকে ঠিক এভাবে ধরে মিডিল পয়েন্টে চোখ দিয়ে দাগ দিয়ে দিচ্ছি। আর এই যে এখানে যে জয়েন্টটা আছে শোল্ডারে, এই শোল্ডারের সাথে ঠিক এই মিডিল পয়েন্টে রেখে যেন 2 পাশে সমান পড়ে যায়। তো ছোট বাচ্চার ক্ষেত্রে সামনে পিছনে একই রকম হবে, বড় মানুষ হলে কিন্তু সামনে তালপাট কাটতে হয়। তো এখানে দিয়ে এটাকে আমি এভাবে মুড়িয়ে দিচ্ছি। দেখুন দেখুন, এটাকে আমি মুড়িয়ে এভাবে মুড়িয়ে সিলে দিচ্ছি। এই যে তো এটা সেলাই করে নিয়ে নিলাম। এখন এটাকে একটা চাপ সিলে দিয়ে দেব। এটা হচ্ছে হাতার অংশটা, 2 পাশে যে হাতাটা, সে হাতায় আমি কুচি দিয়ে দিলাম। এটা যেহেতু হাতা হবে না, এটা ম্যাগি হাতা, তো এটাকে একটু কুচি দিয়ে ডিজাইন করে দিলাম, ঠিক আছে। এই যে এটাতে চাপ সিলে দিয়ে এটা কমপ্লিট করে নিলাম। এখন সাইড সেলাই করব, কমপ্লিট হয়ে যাবে। খুব সহজেই তৈরি করলাম। তো নিয়েছিলাম 32, 16, এই যে 16 ঠিক রেখে, 32 ঠিক রেখে সেলাই করে দিচ্ছি সাইড। কামিজের সাইড সেলাই করবো, নিচের হ্যাম সাইডে যে সেলাইটা দিতে হয় ভাঁজ করে, সেই সেলাইটা দিচ্ছি এখন। এই যে ভাঁজ করে সেলাইটা দিচ্ছি। এখানে আলতোভাবে এভাবে ঘুরিয়ে নিতে হবে, ঠিক আছে, একটু খেয়াল করবে, নাহলে এখানে কিন্তু টান পড়বে। এটাকে এই যে 2টা ভাঁজ করে এভাবে দিতে হবে। এভাবে আবারও ঘুরিয়ে নিতে হবে। এই জায়গাটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জায়গা, এখানে কিন্তু কম বেশি হলে তখন কিন্তু টান খেয়ে থাকবে। এই যে করে নিলাম সাইড সেলাই। এখন দেখিয়ে দিব আপনাদেরকে। জামাটা কমপ্লিট হয়ে গেল। আমি এখন প্যান্টটা সেলাই করে আপনাদেরকে একদম ফুল কামিজটা এবং প্যান্টটা দেখিয়ে দিব, ঠিক আছে। এই যে জামাটা কমপ্লিট। এখন এই যে প্যান্টটা সেলাই করব। প্যান্টটা নিয়ে এই যে সাইডটা আগে সেলাই করতে হবে, হাই যে হাইটা থাকে না, সেই হাইটা, এই যে হাই আগে সেলাই করতে হবে।
দুই পাশে সেলাই করে নিচ্ছি। হাই সেলাই হয়ে গেল, ডাবল করে সেলাই দিয়ে দিব। তো হাই সেলাই করার পরে এখন এই যে ডাবল এখানে এলাস্টিক নিয়েছি কত, আমি 15 ইঞ্চি ডাবলে নিয়েছি, 7.5 ইঞ্চি এলাস্টিক, আর এমনি লম্বায় নিয়েছি 15 ইঞ্চি। ঠিক আছে, যেহেতু ডাবল করা আছে 7.5 ইঞ্চি নিয়ে সেলাই করলাম। এখানে বসিয়ে এটাকে উল্টিয়ে দিতে হবে। এটা হচ্ছে কোমরের এলাস্টিকটা। ঠিক আছে, অনেকে কোমরে এলাস্টিক লাগাইতে পারে না, ঠিক লাগাইতে পারবেন ছোট বড় সবাইরই এই ভিডিওটা যদি দেখেন। এই যে রাবার লাগানো হয়ে গেল। এখন আমি নিচে পায়ে যে আছে সেখানে রাবার লাগিয়ে নিব একটু সুন্দর দেখার জন্য। ঠিক আছে, এখানে 1 ইঞ্চি উপরে রাবার দিব এলাস্টিক, তো ভালো লাগবে। কোমরে এলাস্টিক দিয়ে দিলাম। তো এই যে এখানে আমি 11 ইঞ্চি এলাস্টিক নিয়েছি, এখানে টাক দিয়ে আটকে নিয়েছি যেন সহজ হয়ে যায়। তো এখন মেশিনে দিয়ে এই যে এখানে টান দিয়ে ধরবো, তাহলে সমান হবে একসাথে, পুরা কুচিটা হবে যে দেখেন। তারপরে এখানে এখন সেলাই দিয়ে দিচ্ছি। এখানে আরেকটা সেলাই দিয়ে দিব। এই যে রাবারটা লাগিয়ে নিয়েছি ভিতরের দিকে, দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে কুচি কুচি। এখন এই যে ইনসিএমটা জয়েন করব, এভাবে ধরে ইনসিএম জয়েন করলে সেলাই করলে এটা কমপ্লিট। টুকরা কাপড় দিয়ে তৈরি করে নিলাম বাচ্চাদের ছোট একটি ড্রেস।